দেশে, এই ইসলামী ভাবধারার দেশে, সুফিয়ায়ে কেরামের আবাদকৃত জমিনে কেন একজন ধর্মমন্ত্রী হিসেবে একজন লামাযহাবীকে সিলেক্ট করা হয় আমরা জানতে চাই সরকারের কাছে। কেন এই সুফিয়ায়ে কেরামের আবাদকৃত জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুশমনকে কেন ধর্ম প্রতিনিধি হিসেবে সিলেক্ট করা হয় আমরা জানতে চাই সরকারের কাছে। আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাবো সরকারের প্রতি, এই সরকার ধর্মীয় ভাবধারায় দেশ চালাবে, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আপনাদের প্রতি আহ্বানটুকু রাখবো, আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্তের কারণে এদেশের 90% হানাফি মুসলমানদের অন্তরে কষ্ট লাগে, এরকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ইশক, যে মহব্বতের নাজরানা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের হৃদয়ে হৃদয়ে প্রতিত করে দিয়েছিলেন, সেই মহব্বতের নাজরানা পেশ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সেজন্য আমি আহ্বান জানাবো, এই মুবারক র্যালিকে সুন্দর করতে আজকে সকলেই আমরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের দিন। এই মাসটি হচ্ছে পবিত্র বিলাদতের মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীতে তার আগমনের মধ্য দিয়ে, ইসলাম প্রচারের মধ্য দিয়ে আলোকিত করেছিলেন। সেই আলোয় আলোকিত হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানায় সুসজ্জিত হতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে আমাদের হৃদয়ে প্রতীত করে দেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যেন আমরা নিজেদের জীবন গঠন করতে পারি। আজকের এই র্যালি পূর্ব আলোচনা সেবা থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা জানি এই দেশ হচ্ছে সুফিয়ায়ে কেরামের আবাদকৃত জমিন। আমরা জানি এদেশে 90% মুসলমানের দেশ। আমরা জানি এদেশে এখন আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে। আমরা জানি এদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে এখনো সূর্য নামে। সেই মুসলমানদের দেশে, 90% মুসলমানদের দেশে, বিশেষত এই 90% মুসলমানের প্রায় শতভাগই হচ্ছে সুন্নি এবং হানাফি মতাদর্শী। এই সুন্নি এবং হানাফি মতাদর্শী দেশে, এই ইসলামী ভাবধারার দেশে, সুফিয়ায়ে কেরামের আবাদকৃত জমিনে কেন একজন ধর্মমন্ত্রী হিসেবে একজন লামাযহাবীকে সিলেক্ট করা হয় আমরা জানতে চাই সরকারের কাছে। কেন এই সুফিয়ায়ে কেরামের আবাদকৃত জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুশমনকে কেন ধর্ম প্রতিনিধি হিসেবে সিলেক্ট করা হয় আমরা জানতে চাই সরকারের কাছে। আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাবো সরকারের প্রতি, এই সরকার ধর্মীয় ভাবধারায় দেশ চালাবে, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আপনাদের প্রতি আহ্বানটুকু রাখবো, আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্তের কারণে এদেশের 90% হানাফি মুসলমানদের অন্তরে কষ্ট লাগে, এরকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন, আজকে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আমি বলবো, এদেশের 90% সুন্নি হানাফি মতাদর্শী লোক রাজপথে নেমে আসতে কার্পণ্যবোধ করবে না। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখি যখনই রবিউল আউয়াল মাস আসে তখন অনেকের হৃদয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের নাজরানা পেশ হতে দেখে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। আমি বলবো, তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে আমি এটাই বলতে চাই যে এদেশে যতদিন আমাদের হৃদয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, ততদিন পর্যন্ত এদেশে ইয়া নবী সালামু আলাইকা চলতেই থাকবে। ইয়া নবী সালামু আলাইকা বন্ধ করার সাহস কোনোদিন কখনো কারো হবে না ইনশাআল্লাহ। এদেশে যতদিন তালামিজে ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলাম, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের খেলাফ হয় এমন কোনো কর্মকাণ্ডে কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাইকে মুবারকবাদ জানিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং সুশৃঙ্খল র্যালি বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি এবং যারা এই আয়োজনকে কষ্ট করে আয়োজন করেছেন সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।